মা কালী না ওই মিথ্যের দিব্যি হয়েই বেঁচে রয়েছে। মা কালী নাকি বাঙালিদের কাছে মিথ্যের দিব্যি হয়ে বেঁচে রয়েছে, এটা কে বলছে? ওরে আমার ঘোড়া রে, ওরে ঘোড়া। তো যাই হোক, ঘোড়ার কমেন্ট বক্সের ওর প্রাণের ভিউয়ার্সটা, তাদের কত ধর্ম নিয়ে জ্ঞান জানো, তারা ধর্মকম্ম কত মানে। এটা চশমায় পড়ছে বলে একটু তোমরা ডিস্টার্ব হতে পারো। তা যাই হোক, দুর্গাপুজো করা হচ্ছে ভক্তি থেকে না, পয়সা ইনকামের জন্যে, বুঝেছো? তার মানে ঘোড়া যে বাড়ি গৃহপ্রবেশ, ওই যে গৃহপ্রবেশ করার সময় যে ঠাকুরকে পুজো দিল না, ওটা ছিল নতুন গৃহে প্রবেশ করার পুজো না, ওটা ছিল ইনকাম। ওই যে ননিকে ননি করে, ননিকে নিয়ে গিয়ে ওখানে দুদিন রেখেছিল, সেটাও ভক্তি ছিল না, কিন্তু সবই ছিল ইনকাম। অ্যাকচুয়ালি যারা বাড়িতে ভিডিও করে দেখাতে পারে না তাদেরই ভক্তি, আর যারা ক্যামেরা খুলেই ঠাকুরের চরণে ফুল দেওয়াটা ক্যামেরা বন্দি করে তাদেরই হচ্ছে ইনকামের জন্যে। চলো, আর নিজের ভিউয়ার্সদের কাছে ভালো সাজার জন্যে এখন থেকে শুরু হয়ে গেল পুজো অবধি কন্টেন্ট চলবে, আর গাড়ির লোন তুলবে, গাড়ির লোন তুলে নেবে। মানে ঘোড়ার ভিউয়ার্সদের কতটা চিন্তা মন্দিরার গাড়ির লোন নিয়ে। মানে সোমনাথ কি করে মন্দিরার গাড়ির লোন, মানে সোমনাথে বা মন্দিরার ওই গাড়ির লোনটা কি করে চালাবে, সেই নিয়ে ঘোড়ার ভিউয়ার্সদের কিন্তু বিশাল চিন্তা, বিশাল চিন্তা। আরে গাড়ির লোন শোধ করবে, গাড়ি ইনকামই তো করছে, গাড়ি কিনবে, বাড়ি করবে, গয়না কিনবে, টাকা রোজগার করবে, ইনভেস্ট করবে চারিদিকে, সেসব লোন শোধ করবে। তার জন্যেই তো ক্যামেরাটা তো প্রতিদিন খুলে বসেই ইনকাম করার জন্যে। এই যে ঘোড়া ওদেরকে নিয়ে বলতে বসেছে কিসের জন্যে? ইনকাম করার জন্যে। আমি ঘোড়াকে নিয়ে ক্যামেরা খুলে বলতে বসেছি কিসের জন্যে? ইনকাম করার জন্যে। তাই এই ওয়াইটিতে যারা ক্যামেরা খোলে প্রত্যেকে তো ইনকামের জন্যে ভাই। একে অপরকে গালাগালি দিচ্ছে, একে অপরের ভুল দেখে যে তোমরা মানে ভুল করলে সেগুলো বলছো, সেগুলোতে ক্ষমা চাইছে, নাহলে এসে মুখে মুখে তর্ক করছে। তো এগুলো তো সবই কিসের জন্য করছে? ইনকামের জন্য। দরকার পড়লে এখানে এসে কাঁদছে, দরকার পড়লে এখানে এসে গড়াচ্ছে, দরকার পড়লে এখানে আঁচল পেতে দিচ্ছে, ভিক্ষা চাইছে, কেস খাচ্ছে, কেস খাওয়ার পর কেস থেকে উদ্ধার হওয়ার জন্য এখানে ভিক্ষা চাইছে। ক্যামেরা খুলে ইনকাম করছে সেটা আলাদা, আবার পার্সোনালি যে ভিক্ষা চেয়ে যে সবার কাছ থেকে যে নিয়ে কেস লড়বো, নাহলে আমাকে জেল খাটতে হবে, নাহলে আমার বাড়ি বেঁচে দিতে হবে, নাহলে আমার পথে বসতে হবে, আমার বাঁচার কোনো উপায় নেই, সেসব বলে কান্নাকাটি করে, ক্যামেরা খুলে কান্নাকাটিও করে ইউটিউব থেকেও ইনকাম করছে, আবার পার্সোনালি সবার থেকে ইনকাম করছে। তো করছে কেন? ক্যামেরাটা তো মানুষ খুলছেই ইনকামের জন্যে, আর সেই ইনকামটা কিছু না কিছুর মধ্যে খরচ করবে বলেই তো। মানে ঘোড়ার ভিউয়ার্সদের ট্যালেন্ট ভাই, আর পরশ্রী কাতর। মানে ঘোড়া যখন মন্দিরার গুমুত চাটছিল, তখন তো মন্দিরা বেশ ভালো, বেশ ভালো, দুই বোন বেশ ভালো, বেশ ভালো করছিলে। তখন বোঝাওনি যে মন্দিরা খারাপ, মন্দিরার বাড়িতে কেন যাচ্ছ, কেন মিশছো, কেন ওর সাথে বেড়াতে যাচ্ছ, কেন ওদের এক থালায় খাচ্ছ, কেন ওর মেয়ের ফটো তোমার মানি ব্যাগে রাখছো? বোঝাতে পারো নি? হ্যাঁ, বোঝাতে পারো নি? এখন মন্দিরা মানে জায়গা মতন, মানে একবারে জায়গা মতন করে গুজে দিচ্ছে বলে মন্দিরা লাল গাড়ি নিয়ে খুব হিংসা। মানে ও ভাগ্নের সাথে স্কুটি চালাচ্ছে, তো ও ভাগ্নের সাথে স্কুটি চালাচ্ছে, কি ভালো কাজ করছে, সমাজে কি ভালো একটা দৃষ্টান্ত উপলব্ধি শেয়ার করছে। ভাগিনার সাথে শো, আবার তার কোলে বসে গাড়ি চালানো শেখো, কি ভালো কাজ করছে। তাই জন্যই তো মন্দিরা হিংসা করে, ও ভাগিনার সাথে গাড়ি চালাচ্ছে, তাই দেখে মন্দিরা হিংসা করে ওর ননদের সাথে বেঞ্চে ওইভাবে বসে চা খাচ্ছে। মানে কতটা নিকৃষ্ট, কতটা সেমলেস, কতটা নোংরা ন্যাস্টিক ওর ভিউয়ার্সটা হলে এইসব কমেন্টগুলো লেখে। তবে গোরা, তোর বাপের বিয়েতে তোকে আচ্ছা করে লোকে দিয়েছে। হ্যাঁ, দাঁড়া, আরেকটা দেখো, ওর ভিউয়ার্সের কমেন্টটা আমি একটু, ওর ভিউয়ার্স এগুলো হচ্ছে ওর জেনুইন প্রাণের ভালো লাগার ভিউয়ার্স। মা দুর্গা পুজোতে তো সব কিছু ঢাকার জন্য শুরু করছে, হঠাৎ এতদিন কিছু শুনলাম না, হঠাৎ রথ বাজে কথা বলেছে, ওটাকে ঢাকার জন্য ঠাকুরকে নিয়েও এসব চালু করেছে। আমি তো আর ওর ব্লগ দেখি না, তোমার ব্লগ থেকে খবর পাই। ও ভাবে আমরা কিছু বুঝি না। ভিউয়ার্সদের বলছি, আপনারা কি একদমই কিছু বোঝেন না যারা ওকে সাপোর্ট করেন?
না, আমরা তো কিছু বুঝি না, আমরা সবাই সাপোর্ট ওকে করি না, ওর ভুলটাকে ভুল ঠিকঠাকে ঠিক আমরা বলি। তো বলছি কি পিঙ্কি বসাক, তুমি বোঝো না, বোঝো না, তুমি তুমি যাকে ভালোবাসো সে ভাগ্নের সাথে এক বেডে শুয়ে থাকে, সে তার ভাগ্নাকে দিয়ে তার শরীরে যেসব জায়গা ব্যাড টাচ হয় সেসব জায়গায় হাত বুলায়, তারপরে ওর সারার দিকে শরীরে যেসব জায়গা উত্তপ্ত উষ্ণ হয়ে যায় সেই সব উষ্ণ জায়গাগুলোকে শীতল করে। তুমি বোঝো না, বোঝো না। ও পিঙ্কি বর্ষাক দিদি ভাই, ছোট হলে বুনু, বড় হলে দিদি ভাই, তোমরা বোঝো না। তোমার বাড়িতে ভাগিনা নেই, তোমার বাড়িতে ওর ভাগিনার বয়সে ছেলেপিলে নেই, সে যদি এই রকম বিবাহিত এই রকম আধবুড়ি যার 37-38 বছরের আধবুড়ির সাথে একটা 22 বছর 24 বছরের ছেলে যদি মানে শারীরিক সম্পর্ক করে, তোমাদের ভালো লাগবে? তারপরে তো ব্লক করার জিনিস যদি তোমাদের বাড়িতে নিয়ে যায় বধূ করে, তোমাদের ভালো লাগবে? তোমরা বোঝো না, বোঝো না কিছু। ঘোড়া যে এত ইতর নোংরা অসভ্য, যার ক্যারেক্টার এতটা খারাপ, যার বাপে মায়ের কোনো শিক্ষা নেই, তোমরা বোঝো না গো, বোঝো না। তারপরেও ওর ভিডিওটা অন্তপক্ষে মন্দিরা ঠাকুর পুজো নিয়ে আলোচনা করুক, ও শ্বশুর শাশুড়ি ননদকে নিয়ে ঠাকুর কিনতে যাওয়া বলুক, বা ও অন্যায় করেছে ফ্রন্ট ক্যামেরায় যে জগন্নাথ ঠাকুরকে ভালো লাগে না, আমার এই পুজো করতে ভালো লাগে না, আমি ভালোবাসি না, এটা বলার পর যে এই এত মানুষের কাছে বকা খেয়েছে, এত মানুষের কাছে যে ও মানুষ ওকে মানে বকেছে, বকার পর ও নিজে থেকে রিয়েলাইজ করে যে ঠিক আছে আমি অন্যায় করেছি, আমি এই বছরের দুর্গাপুজোটা ধুমধাম করে করব। এটা হওয়া তো মানে বুদ্ধি উদয় হওয়া। বা লোক দেখিয়েই যদি ঠাকুরকে দুবেলা জল মিষ্টি দেয়, তাও তো বলবো যে ঠাকুর ওর প্রতি কৃপা করেছে। আজকে মায়াপুর থেকে প্রচুর প্রচুর হাইফাই প্রভুরা ময়দানে নেমেছে। কেন জানো তো? তুমি পছন্দ করো চাই না করো, কৃষ্ণ নাম যদি তোমাকে জপাতে পারে, এটাই পুণ্য, এটাই সুবুদ্ধি। যে তুমি কসাই হও, তুমি যাই হও, তুমি অন্তপক্ষে তুমি মনে মনে তুমি যদি কৃষ্ণ নাম জপো, এই যে তুমি জপলে বা একবারও সারাদিনে যদি তুমি একবারও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই লাইনটা যদি তুমি একবারও উচ্চারণ করতে পারো সারাদিনে, এটাই হচ্ছে তোমাকে একটা সৎ পথে নিয়ে আসা, বা তোমার ভেতরে একটু একটু হলেও ভগবানের প্রতি একটু হলেও একটা আলো শিখা জ্বালিয়ে দেয়া। এগুলো বোঝো না, গীতা পড়নি, শিক্ষা নেই, জানো না। মন্দিরার ভিডিও কেন দেখে? মন্দিরার ভিডিও দেখে যে দেখো এত নোংরামি করার পরেও যে সংসারে ফিরে এসে সংসারে হাল ধরলে একটা বাচ্চার ভবিষ্যৎকে উজ্জ্বল করা যায়, একটা সংসারকে বাঁচানো যায়, একটা স্বামী স্ত্রী পরিবার শ্বশুর শাশুড়ি ননদে মিলেমিশে সবার সাথে যদি একটু একটু মিষ্টি ব্যবহার করা যায়, একটা সুসম্পর্ক গড়ে তোলা যায়, একটা সুন্দর পরিবার তৈরি হয়, অন্তপক্ষে এইটুকু দেখা যায়, এইটুকু। আমি মন্দিরার কোনো দিন কোনো সাপোর্টার ভিউয়ার্স না, বা আমি কোনো দিন সাপোর্টে করি না। মন্দিরা একটা ওয়ার্ড ভুল বললে আমি অবশ্যই প্রোটেস্ট করি, অবশ্যই কোনো ভিডিওতে আমি মন্দিরাকে কোনো দিন তেল মাখিয়ে একটা ওয়ার্ড আমি ইউজ করি না, কিন্তু ভুলকে ভুল, এইগুলো আমাদের বড়দের নীতি। মৌমিতা বসাককে একটা টাইমে সবাই অনেক কিছু বলতো, তারপরেও কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ ভিউ দিত। কেন বলো তো? মৌমিতা বসাকের অনেক কটা বাচ্চা ছিল, তার ভেতরে ও ছোট মেয়ে আর ছেলের খরচাটা টানতো, ওর 2-3টে বাচ্চা, তার ভেতরে বাচ্চা মেয়েটা ভিউয়ার্সরা বলতো ও যতই নোংরামি করুক, ওর যদি ভিডিও থেকে কিছু পয়সা উপার্জন হয়, ওর মেয়েটাকে দেবে, বা ওর ছেলে মেয়েটাকে দুটো খেতে দেবে, বা ওর ছেলে মেয়েটাকে একটু স্কুলে ভর্তি করবে, বা বই কিনে দেবে, বা ওর কাছে এনে একটু ভালো রাখবে। এটাই আমাদের মানে মন থেকে বলবো যাক ছেলে মেয়েগুলো ভেসে গেল না। আজকে এই ঘোড়াকে, এই যে সামান্য ঘোড়ার কথাও বলছি, এই ঘোড়াকে কিছু মানুষ ভিউজ দেয় একটাই কারণে। একটা টাইম তো এমনভাবে দিত, আর একটা টাইম প্রচুর ক্রিয়েটার্সরাও ওকে সাপোর্ট করেছিল, আমরাও করেছিলাম।
একটাই কারণে যে ওর যে একটা দুর্বল জায়গা, ওর যে একটা দিকটা অসুস্থ, সেই ট্রিটমেন্টটা যাতে করতে পারে। তার জন্য ও যদি কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করেও ইনকাম করে, করুক, তাতে যদি তার ট্রিটমেন্টটা হয়। কিছু মানুষ অপছন্দ করেও কিন্তু ওকে ভিউ দিত, যে যদি একটা ভিউর জন্য যদি ওর ট্রিটমেন্টটা হয়। ওর ভিডিও কিছু কিছু মানুষ তো চালিয়ে রাখতো ডিভাইসে, যে ভিউজ হোক, ও যাতে ভিউজটা পেলে ওর যাতে একটু রেভিনিউটা হলে বা টাকাটা ইনকাম হলে ও যাতে ওর যে প্রেগনেন্সির যে ট্রিটমেন্টটা সেটা যেন করতে পারে। তো সেই জায়গায় বলবো, যদি একটা সংসার যদি কেউ কারোর বাঁচে, সে যদি তার স্বামী নিয়ে, সন্তান নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করে, এটা ভুল কোথায় রে ভাই? বোঝো না যে প্রেমিককে ছেড়ে এসে কোনো মানুষ যদি সংসারে ঢোকে, সেই প্রেমিকের কথা বলে বলে একটা মানুষের মনে আঘাত দেওয়াটা কতটা বড় পাপ, বা কতটা বড় ক্ষত জায়গায় নুনের ছেটা বা লঙ্কার গুঁড়ো ছেটানো হচ্ছে। বোঝো না কিছু না, তুমি কিছুই বোঝো না। তুমি শুধু বোঝো ঘোড়ার নোংরামিটা বেশ ভালো লাগছে। আমার মনে হয় তুমিও তোমার বাড়িতে কোনো স্বামীর সাথে সংসার করছো না, তুমিও ভাগিনা টাগিনা এরকম ধরেছ কি? তোমার কাছেও কি এরকম ননদ নিজের হলেও কি হবে, নন্দাই তো পর, তাই নন্দাইয়ের ছেলের সাথে যা খুশি করেছ? তাহলে তুমি এইরকম অপদার্থকে কি করে জ্ঞান দিতে আসো? চলো আর একটা কমেন্ট বলবো। মানে আমি এসব মাথা মোটা আমি কিন্তু পড়ি না খুব একটা, আজকে পড়ছি, আজকে একটু দেখলাম। দাঁড়াও এক সেকেন্ড। বিড়ি মাসি বিড়ি মেশো দুজনে মিলে বিড়ি খেয়ে ধোঁয়া উড়িয়ে পুজোর জোগাড় করবে। আমরা পুজোর থালায় বিড়ির ছাই থাকলেও একটুও অবাক হব না। দেখো এদের কতটা উন্নত মানের এদের চিন্তাধারা, এদের চিন্তা। এরা কেউ সত্যি গৃহবধূ, এরা কেউ সত্যি মানে নিটল সাংসারিক, এরা কেউ সংসার করে? কতটা থার্ড ক্লাস দেখো চিন্তাটা। এটা হচ্ছে আমি নামটা পড়বো না, কেন পড়লাম না, সুপ্রীতি টাইটেলটার পড়লাম না, থুর। হ্যাঁ, মাটা পরে বলছি। তোমরা কি সাংসারিক না? হ্যাঁ, সংসার যদি করতে এই রকম ঠাকুরের ছায়, মানে প্রসাদের থালায় যদি বিড়ির ছায়, মানে কতটা মানসিকতাটা কতটা কীট তোমাদের চিন্তাধারা। মানে আমি তো ভাই এগুলোকে আমার ব্রেনের ভেতরে আসবেই না এসব চিন্তা, যে বিড়ির ছাই, বিড়ি মাসি আর বিড়ি মেশো বিড়ি খেতে খেতে পুজোর জোগাড় করবে, এবং ওতে যদি বিড়ির ছাই ঠাকুরের প্রসাদের থালায় যদি পড়েও থাকে, এতেও ওরা অবাক হবে না। মানে কতটা নোংরা, ঠাকুরের প্রসাদে বলছে বিড়ির ছাই, মানে কতটা এদের চিন্তাধারাটা ন্যাকেট। আমরা ঠাকুরের সম্বন্ধে আমাদের একটা ওয়ার্ড মুখ থেকে উচ্চারণ করতে ভেতরে ভয় লাগে। যেহেতু যে ঘোড়া বললো মা কালীর দিব্যি নাকি মিথ্যের দিব্যি, ঘোড়া তো মা কালীর দিব্যি এরকম মিথ্যের দিব্যি কাটে, ওই জন্যে ওর কাছে মা কালী মিথ্যের দিব্যি হয়েই বেঁচে আছে। মা কালী সত্যির দিব্যি না, মা কালী মিথ্যের দিব্যি হয়েই বেঁচে আছে। আর ঘোড়ার এত জ্বলন মন্দিরার ননদকে নিয়ে, এত জ্বালা পোড়া মন্দিরার ননদের ছবি মন্দিরার ক্যামেরাতে দেখলেই ওর সর্বাঙ্গ চিটপিট 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 করে আর জ্বলে পুরো উঠতে ইয়ে করে। বলছি কি, ঘোড়ার মন্দিরার ভিডিও তো ওই যে ঘোড়ার এক ভিউয়ার্স দেখে না, ঘোড়ার ভিডিও থেকেই মন্দিরার সম্বন্ধেও জেনে ফেলে। তো যখন ঘোড়া গিয়ে মন্দিরাকে চুমু খাচ্ছিল, তখন ওই ভিডিওগুলো দেখোনি ওই ভিডিওগুলো? তখন ভালো লাগছিল যখন নজকারের জন্য তোমাদের ওই ঘোড়া মন্দিরের পা চাটছিল, ভালো লাগছিল তখন মন্দিরের পা চাটা দেখতে? নির্লজ্জ মহিলাদের সব কটা, ওর ভিউয়ার্স যেমন ওরা নির্লজ্জ, তেমনি ওর ভিউয়ার্সরা ততটাই নির্লজ্জ না হলে এইভাবে এতটা অশুভ ইতরকে, যে তার বাপের বিয়ে দিচ্ছিল এই যে তোমাকে বলছি, তুমি তো মন্দিরাদের ভিডিও দেখো না,
অথচ দেখো মন্দিরার মায়ের সাথেই ঘোড়া তার বাপের বিয়ে দেবে ভেবেছিল। আবার তোমরা এই ঘোড়াকেই ভীষণ ভালোবাসো, জানি না, বুঝি না বাপু কি করে যে ওর ভিডিও সবাই দেখে, আমরাও বুঝি না বাপু তোমরা কি করে যে ঘোড়ার ভিডিও দেখো। ঘোড়ার ভেতরে এত নেগেটিভিটি, এত ঘোড়ার ভেতরে ঈর্ষা, আর ঘোড়া অন্যের প্রতি এত মানে পরশ্রী কাতর, তোমরা কি করে ঘোড়ার ভিডিও নাও গো। আবার কি ভালো লাগে না, একবারে দারুণ দারুণ দিয়েছো, দারুণ দারুণ, সেই ভিডিও দিয়েছো, সেই লেভেল, সেইভাবে তুমি অ্যাটাক করতে পেরেছো ওর মানে সন্তানদের, ওর স্বামীকে। মন্দিরার স্বামী নিয়ে ঘোড়ার যে কত চিন্তা, আর মন্দিরার স্বামী নিয়ে ঘোড়ার ভিউয়ার্সদের যে কত চিন্তা। ওদের স্বামী স্ত্রীর হয়তো একটুও চিন্তা নেই, কিন্তু ঘোড়ার ভিউয়ার্স আর ঘোড়ার চিন্তা, ও সোমনাথের রোজগার, ওই গাড়ির কিস্তি, রোজগার, আর কতটা নাকি এই ভিডিওতে চ্যানেলে মন্দিরা ভিউজ কামিয়ে নিয়ে একেবারে সেই ইয়েতে মন্দিরা গোড়া ভিউজ কামাচ্ছে, গোড়া। মন্দিরা বরং ঘোড়ার সাথে মেশার পর মন্দিরার পতন, মন্দিরা অনেক অনেক ভিউজ কমে গেছে। বরং মন্দিরা একটা টাইম ছিল 70, 80, 90, 1 লাখ। মন্দিরা একটু চমকদার টাইটেল দিলেই মন্দিরার ভিডিও 1 লাখের ওপরে চলে যেত। মন্দিরার বহুদিন কাল ধরে মন্দিরার কোনো ভিডিও 1 লাখের উপরে যায়নি, বহুদিন ধরে। নাহলে একটা টাইম মন্দিরার একটু থাম্বনেইলে একটু হেরফের বা একটু চমক লাগালেই মন্দিরার ভিউজ আপ হয়ে যেত এবং লাখের কাছে মন্দিরা। আর মন্দিরার নর্মাল ভিডিও, নর্মাল ব্লগিংই ছিল 70-80-র কাছে, তো মন্দিরার ভালো ভিউজ ছিল। বরং ঘোড়ার সাথে মেশার পর থেকে, ঘোড়ার সাথে এক হাঁড়িতে ভাত খাওয়ার পর থেকে, ঘোড়াকে নিয়ে ওর সংসারে ঢোকানোর পর থেকে মন্দিরার এই অধঃপতন, মন্দিরার চ্যানেলের ভিউজ অনেক পড়ে গেছে। এবং এটা আমি অনেক আগে তোমাদেরকে বলেছি, এবং অনেক আগে মন্দিরাকে বলেছি, মন্দিরা তুমি সাবধান হও, ঘোড়া তোমাকে টেনে ঘোড়ার লেভেলের নিচে নামিয়ে নিয়ে চলে আসবে। ঘোড়া কিন্তু এতটাই নোংরা, ঘোড়া যে ঘরে যায়, যে পাতে খায়, সেই পাতেই ছোবল মারে, সেই থালায় ফুটো করে। যে ওকে দুধ কলা দেবে ও তাকেই ছোবল মারবে, আর যেই ওকে এক থালা ভাত দেবে সেই থালায় ফুটো করে ও বেরিয়ে আসবে। এটা আমি বহু কাল আগে থেকে বলেছি। মন্দিরাকে প্রচুর মানুষ ভিডিও মারফত, পার্সোনালভাবে আমি জানি না, ভিডিও মারফত প্রচুর মানুষ, ওর ভিউয়ার্স, যে এর থেকে দূরে থাকো, এই কাল ইয়েকে ঘরে ঢুকিও না। ওর গোড়া নজর ওই সোমনাথের ওপর, কারণ ওর নিজের তো একটা তেজপাতা। সোমনাথ জিম করে, সোমনাথ মন্দিরার পয়সায় জিম করে, মন্দিরার পয়সায় ভালো ভালো ফুড খায়। মন্দিরা আবার তার সংসারে তো স্বামী রোজগার করে এনে দেয় না, তা সত্ত্বেও মন্দিরা থালা সাজিয়ে ফল ওর বরকে দিয়ে আসে, থালা সাজিয়ে ডিমের ডেকোরেশন করে ওর বরকে দিয়ে আসে, থালা সাজিয়ে ওর বর যখন যেরকম মানে ওই ইয়ে থেকে বলে দেয়, জিম থেকে বলে দেয় কোন কোন খাবার খেতে হবে, সেই রকম হিসেবে ওর বরের জন্য ও রান্না করে দেয়, সেরকম হিসেবে ওর বরকে খাবার খাওয়ায়। তা সেইগুলো ঘোড়ার সহ্য হয় না। আমি তো ঘোড়ার বরের জন্য এতটা করতে পারে না। ঘোড়া যেটা ওর বাগিনার জন্য করতে পারে, ঘোড়া তো তার ওর বরের জন্য এটা করতে পারে না। ওর বর তো মেদা মারা, ওর বর তো তেজপাত, ওর বর তো একটা সাইকেল চোর, ভেড়া কি করে, তাকে আর কি বলা হবে, তার তো করতে পারে না। তার জন্য তো ফ্রাস্ট্রেশন এবার ভোগে মন্দিরাকে নিয়ে, যে বর ইনকাম করে না, অথচ সেই বরের এত যত্ন, ওর জ্বলে পুড়ে যায়। ননদের এত কিছু বলছি, তারপরেও ননদ বৌদির এত মিল। বিড়ি মাসির শাশুড়ি বিড়ি খায়, সবার সামনে ঢাকঢোল পিটিয়ে বলে দিলাম, তারপরেও বিড়ি মাসি শ্বশুর বাড়ির সাথে এত মিল। স্মোক করে, এটা দর্শকের কাছে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলাম, তারপরেও ও প্রত্যেকটা ভিউয়ার্স ক্রিয়েটার সাপোর্ট করছে। কি করে? দেখো, মন্দিরা স্মোক করে, এটা স্বাস্থ্যের পক্ষে অবশ্যই হানিকারক, এটা আমরা বারবার বলেছি। এই ঘোড়ার ঘরের ভিউয়ার্সরা, মন্দিরা নয় বিড়ি মাসি, তোমার যে মালখোরটাকে নিয়ে মালখোরের ভিডিও দেখো, মাতাল একটা,
হ্যাঁ, ও ভাগিনার সাথে মাল খায়, ওর বরের সাথে মাল খায়, ও শর্টস করে করে মাল খায়, ওর বোনেদের সাথে মাল খায়, ওর বাপের সাথে মাল খায়, ওর মায়ের সাথে মাল খায়। তারপর তোমরা ওর ভিডিও দেখো, লজ্জা করে না তোমাদের? করে না লজ্জা? নির্লজ্জের দলগুলো, একেবারে বেহায়া অসভ্য, সব কটা মালখোর তো, তার জন্য মালখোররা মালখোরকে ভালো চেনে। হ্যাঁ, বিড়ি নিয়ে খুব জ্বালা লেগেছে, খুব জ্বালা লেগেছে। বিড়ির টান দেবা নাকি তোমরা? একটা করে বিড়ির টান মারবে? যদি বিড়িকে সাপোর্ট না করতে পারো, মালকেও সাপোর্ট করবে না। বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ, মাল খাওয়া ভালো না। আর ও মাল খাওয়া বিড়ি খাওয়ার থেকেও বড় ক্রাইম, ও নিজের ভাগিনার সাথে ও শোয়, যেটা মানে লজ্জার সব সীমা পার করে দিয়ে চলে গেছে, সব সীমা। যে নিজের ব্লাড রিলেটেড, নিজের থেকে অন্তত 12-13 বছরের ছোট একটা সন্তান সমতুল্যর সাথে ওই রকম নোংরা সম্পর্কে জড়িয়ে আছে। এর থেকে নোংরা আর কিছু হয় না। তারপরও কি করে ওকে সাপোর্ট করো? কি করে ওর হয়ে অন্যকে বলতে বসো? লজ্জা করে না তোমাদের? মুখের মধ্যে তো কিভাবে জামাটা ঘষে দিয়েছে। যাকে বিড়ি মাসি বলছে, যার মাকে রক্ষিতা বলছে, সেই বিড়ি মাসিকেই বোন করবে, আর সেই রক্ষিতাকে ওর মা করবে বলে ও উঠে পড়ে লেগেছিল। বুঝেছ? সেই বিড়ি মাসিকেই স্টেপ সিস্টার, আর ওই রক্ষিতা বলে যাকে নিয়ে ভিডিও করে তাকেই ওর মা, স্টেপ মাদার বানাবে বলে হাতে পায়ে তেল মাখিয়েছিল। এরপরেও তোমরা কি করে ওকে সাপোর্ট করতে যাও? ছি 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 ছি, লজ্জা। আমি তো বলবো ভাই, লজ্জা। এত নোংরাকে কি করে মানুষ সাপোর্ট করে? এত নোংরাকে কি করে মানুষ, মানে ওর ভিডিওর ভেতরে, আমি বারবার বলেছি, ওর ভিডিওতে কিচ্ছু নেই। ওর ভিডিওতে দেখে তোমাদের শেখার মতন এমন কিচ্ছু নেই যেটা দেখলে তোমরা কিছু অন্তপক্ষে শিখবে, জানবে, বা কিছু জায়গা তোমাদের ভালো লাগবে। আল ফাল বকে, যে বকার কোনো মানে নেই। আল ফাল লোককে জ্ঞান দিতে বসে, যে জ্ঞানের লোকের দরকার নেই, যে জ্ঞান সম্বন্ধে ওরই কোনো জ্ঞান নেই। নালে একবার বাপ ভাতারি, হ্যাঁ, ও বাপের ভাত খাইবে বলে ওর বাপ ওর ভাতার, এটাও ও বাংলা ব্যাখ্যা করেছিল। ওর সমার্থক শব্দ না কি বলেছিল, ও বাংলায় সমাস নাকি সমার্থক শব্দে আছে, ভাতার, যার ভাত খায় ভাতার হয় সে। তাই ও বাপের ভাত খেয়েছিল বলে ও বাপর ভাতার, এটা ও একটা ভিডিওতে এসে বলেছিল। যার ভেতরে কোনো জ্ঞানের গ নেই, জ্ঞানের গ, বিজ্ঞান তো অনেক বড় শব্দ হয়ে গেল, বি ছেড়ে দিলাম, শুধু সামান্য জ্ঞানের গটা নেই। সে অন্যকে বরাবর জ্ঞান দিতে বসে এভরিডে, এবং তোমরা সেটাকে বলো দারুণ আছে, দারুণ। লজ্জা থাকা দরকার তোমাদের। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। তবে ঘোড়া, তুই হলি, সত্যি বলছি, বিষাক্ত বিষ, এমন একটা বিষ, তোকে তোর সাথে যারই স্পর্শ লাগবে সেই জায়গাটা পচে যাবে, সেই জায়গাটা শেষ হয়ে যাবে, সেই জায়গাটা ক্ষত ঘা হয়ে যাবে। মন্দিরা কতটা ফ্রাস্ট্রেটেড বা কতটা তোর প্রতি ঘেন্না চলে এলে বলছে, এ জন্মে তো দেখা হবে না, পরের জন্মে, মানে মরে যাওয়ার পর ভূত হয়ে তোর সাথে দেখা করবো ওপার বাংলা, মানে অন্য দেশে গিয়ে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।